রুসুকে পেলে তো আমি আপনাকে ছেড়ে চলে যাব। কাজলের ব্যাপারে তোর সাথে আমার কিছু কথা আছে। এই ব্যাপারে কিছু না বলাই ভালো। তোমাদের মধ্যে কি চলছে? আশেপাশে মানুষ হিসেবে কি আমরা কিছুই জানি না? দুইজন দুই ঘরে কেন ঘুমাস? এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার না। এটা ব্যক্তিগত ব্যাপার, পারিবারিক ব্যাপারও। আমার ছেলের সংসারে অশান্তি হচ্ছে, এটা মা হিসেবে আমার জন্য উদ্বেগের। তোমাকে হুট করে বললি হঠাৎ বিয়ে করতে হচ্ছে, ঠিক আছে আমি মানলাম, কিন্তু কেন হঠাৎ বিয়ে করতে হলো সে ব্যাপারে তো কিছুই জানলাম না। আমাদের বিয়ের আগে কাজলের একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, সেটা ভেঙে যাওয়ার পর ও ডিপ্রেশনে চলে যায়। আমি মনে করেছিলাম আমাদের বিয়ের পর ও ঠিক হয়ে যাবে, কিন্তু না। এখন তুমি যদি তোমার জায়গা থেকে সময় দিতে না চাও বা দিতে না পারো, তাহলে আমরা অন্য জায়গায় চলে যাবো। আমি বরং এখান থেকে চলে যাই, তাহলে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমার আর মার সব কনভারসেশন শুনছো, তাহলে এটা শোনো না আমি মাকে লাস্টে কি বলেছি? হ্যাঁ শুনছি। আপনি কেন বারবার আমার জন্য মিথ্যা কথা বলবেন? প্রথমে আপনি আমার মাকে মিথ্যা কথা বলছেন, তারপর আপনি আপনার মাকে মিথ্যা কথা বলছেন। আচ্ছা, যে সংসারটা টিকবেই না সেই সংসারটা টিকানোর জন্য আপনি বারবার কেন মিথ্যা কথা বলবেন? সত্যিটা বললেই পারেন যে বিয়ের দিন আমার জামাই আসে নাই, আপনি আপনার ভালোবাসার তাগিদে আমাকে বিয়ে করে ফেলছেন। এখন আপনি না পারতেছেন কিছু বলতে, না পারতেছেন কিছু সহ্য করতে। আমি কিছু বলি না কারণ আমার বলার সে অধিকারটা নাই। সেটাই তো, আমি তো কখনো আপনাকে কোনো কিছুর অধিকার দেই নাই, তাহলে আপনি সেই অধিকার চাওয়ার জন্য কেন বারবার চেষ্টা করছেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। উফ, এত ভালোবাসা কোথায় পান আপনি? এই যে আমি আপনার সাথে এত বাজে ব্যবহার করি, এত খারাপ আচরণ করি, তারপরে কি আপনার কোনো কিছুতে আসে যায় না? আমার সাথে এর চাইতেও খারাপ ব্যবহার করো, আমার কিচ্ছু আসে যাবে না। এতদিন আমি আপনাকে শুধু মানসিক যন্ত্রণা দিচ্ছি, আর এখন সাথে সাথে শারীরিক যন্ত্রণা চলে আসছে। আপনি কেন সহ্য করতেছেন এসব? আমি সহ্য করব যতদিন তোমাকে ভালোবাসবো তত। আপনি আমাকে এত ভালোবাসেন কেন? ভালোবাসা বলতে আমি বুঝি তোমাকে, প্রেম বলতেও আমি বুঝি তোমাকে। আমি হেরে গেছি তোমার কাছে। আপনার ভালোবাসার কাছে আমি হেরে গেছি। 5 মাস আগেও কোনোদিন চিন্তাও করি নাই যে কোনোদিন আপনার জন্য মায়া কাজ করবে। আজকে থেকে সুন্দর লাগছে তোমাকে। আজকে থেকে আর আলাদা রুমে থাকার দরকার নেই। जिसने पूछा हमसे बिछड़े यार का। কইছিলি এতদিন তোর কোনো খোঁজ নাই, খবর নাই, কিছু নাই। একটা মেয়েকে বিয়ের আসরে একলা রেখে ভাগছিস তুই, এখন লজ্জা করে না আমার সামনে দাঁড়াইতে? কইছিলি এতদিন, কইছিলি। আমার কি দোষ? সবকিছু তো ঠিকই ছিল। আমার বাসার মানুষ আসে নাই তোমার বাসায়? আসছে তো। বিয়ের দিন আমি সকালে টাকা নিতে বেরোইছিলাম, হুট করে দেখি পুলিশ হাজির। আমি কোনো কিছু বুঝে ওঠার আগে দেখি আমি জেলে। কয়েক মাস পরে আমি জামিন নিয়ে বেরিয়েছি। কোনো কিছু জানার চেষ্টা করছো, কোনো কিছু না জেনে বিয়ে করে ফেলছো। আমি কি একটা তোমাকে ভালোবাসি? বলো বলো বলো। চলো কাজল, আমার কথা শুনে যাবা। আমি আসবো তোমার সাথে আমার দেখা করতে। কথা শুনে যাও। একদম কোনো সিন ক্রিয়েট করবে না এখানে। না না বলছি পরে কথা বলবো, মাথায় ঢুকে না কথা। 1 মিনিট শুনো। ঠিক আছে আমি আসতেছি। কোথাও যাচ্ছ? না, আমি একটু বের হচ্ছি। কোথায় যাবো? চলো আমি নামিয়ে দিয়ে আসি। আসো। আমি একাই যেতে পারবো। हम वफा करके भी तन्हा। কি ব্যাপার আজকে এত তাড়াতাড়ি চলে আসলা যে? তাড়াতাড়ি চলে আসলে কোনো সমস্যা? না, সমস্যা কেন হবে? হতেই পারে। কত ধরনের সমস্যা হতে পারে। প্রাক্তন প্রেমিকের সাথে দেখা করতে, जिसने প্রেম করতে, ইন্টিমেট হতে পারে না। অনেক ধরনের সমস্যা হতে পারে। কি আমার তো বলতেছে সব? আমি আবল তাবল বলতেছি। কাগজে কলমে তুমি আমার স্ত্রী, কিন্তু আজ পর্যন্ত আমি কখনো হাজবেন্ডের অধিকার খাটাই নাই তোমার উপর। খাটাইছি? আমি সবসময় তোমার বন্ধু হিসেবে তোমার পাশে ছিলাম না? তুমি আমাকে বলছিলা বন্ধু হয়ে তোমার পাশে থাক, আমি ছিলাম। শুধুমাত্র এটা না, তুমি এখন আজ পর্যন্ত যা বলছো আমি সব করছি না? আমি তোমাকে বোঝার চেষ্টা করছি, তোমার ইমোশন বোঝার চেষ্টা করছি, তোমার ভালোবাসা বোঝার চেষ্টা করছি, কিন্তু যে ভালোবাসা আমার জন্য কখনো ছিলই না। কি বলতেছো তুমি এগুলা? আমি ঠিকই বলতেছি। ভুল কি বললাম? আমার সবটুকু ভালোবাসা বিসর্জন দিয়ে আমি তোমার পাশে ছিলাম। তুমি বুঝতে পারছো এটা আমার জন্য কতটা কষ্টের? আমি তোমায় বলেছিলাম না যে কখনো যদি পুরুষ তোমার জীবনে ফেরত আসে, তাহলে এই সমাজ, পরিবার, বাবা মা সবাইকে ম্যারেজ করে আমি তোমাকে রুশোর হাতে তুলে দিয়ে আসবো। আমি বলি নাই? হ্যাঁ বলছো। বলছি? বলি নাই? তাহলে তুমি আমাকে বলো নাই কেন? এতটুকু বিশ্বাস ছিল না? তুমি আমাকে বলতে পারতে না আমার ভালোবাসা তোমার কাছে কিচ্ছু না? তুমি এসে একটাবার আমাকে বলতে পারতে না যে আমি রুশোর কাছে চলে যাব, আমার ভালোবাসা হেরে গেছে? তুমি বলতে পারতে না একটাবারও? কিন্তু তুমি বলো নাই। তুমি না বলে কি করছো? তুমি আমার পিছে আমাকে মিথ্যা কথা বলে রুশোর সাথে হোটেলে গেছো দেখা করতে। না, তুমি যেটা মনে করতেছো এরকম কিছু না। কি মনে করতেছি আমি? শোন, আমি নিজের চোখে দেখছি। কথা শুনতে পারবো? যায় আসে না। কথা শোনো। আমার সব প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি।
আমার কিছু জানতে হবে না। যা দেখছো ভুল দেখছো, প্লিজ। আমার কষ্টটা কোথায় জানো? আমি তোমার জন্য এত কিছু করলাম, এত কিছু বিসর্জন দিলাম, তারপরে না তোমার ভালোবাসা পাইলাম না। এটাই আমার কষ্ট। ভুল বুঝতেছো। সবকিছু মেনে নিয়ে আমি তোমাকে ভালোবাসলাম, কিন্তু বিনিময়ে তোমার ভালোবাসা পাইলাম না। শাওন, তুমি যে আমি তোমার ভালোবাসা পাইলাম না। করতেছো এরকম কিচ্ছু না, প্লিজ। তুমি আমাকে একবার কথাটা শুনো আমার। আমার কথা শুনো। আমি তোমাকে বলছিলাম না, আমি তোমাকে রুশোর হাতে তুলে দিয়ে আসবো। আমার জবান আমি রাখবো। তোমাকে আজকে আমি রুশোর হাতে তুলে দিয়ে আসবো। চলো। आस बन कर रह गई। কোন এক দুর্ঘটনার কারণে কাজল আজ আমার স্ত্রী। গত 6 মাসে আমি ওকে স্ত্রীর মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি, ভালোবাসা দিয়েছি, কিন্তু আজ আমি হেরে গেলাম, কারণ আমার ভালোবাসা হেরে গেছে। রুশো, তোমার ভালোবাসাকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম, দেখে রাখো। আমার ভালোবাসা আর আমার নেই, সেটা অনেক আগেই আপনার হয়ে গেছে। प्यार के किस्से